চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন আক্রান্ত হওয়ায় চলতি জুলাইয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৭০। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬৭৪ জনের। আক্রান্তদের বড় একটি অংশই আসছেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলা থেকে। পরিস্থিতি মোকাবেলায় চমেক হাসপাতালে আইসিইউ প্রস্তুত রাখার পাশাপাশি শনিবার থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বর্ষা আসতেই চট্টগ্রামে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। চট্টগ্রামে চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৩৭৬ জন। আক্রান্তদের অধিকাংশই আসছেন চট্টগ্রামের ১৫ উপজেলা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে। তাই সাধারণ জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গি ডাইরেক্টলি ব্রেন এনকেফালাইটিস হয়েছে, তো এই সমস্ত পেশেন্টগুলো আমাদের যখন এখানে ওয়ার্ডের ম্যানেজমেন্টের ফ্যাসিলিটিসের বাইরে আওতাধীন ছিল না, তখন আমরা ওইসব পেশেন্টদেরকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলাম এবং আমরা 2টা পেশেন্ট অলরেডি এনকেফালাইটিসের পেশেন্ট আইসিইউতে ম্যানেজমেন্ট পাওয়ার পরে রোগীটা ওখান থেকে ভালো হয়ে এখানে চলে আসছে। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে প্রস্তুতির কথা জানাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গুরুতর রোগীদের চিকিৎসায় প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ। কারো নাক দিয়ে, মুখ দিয়ে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, অথবা কারো প্লাজমা লিকেজ হচ্ছে, পেটের মধ্যে পানি এসে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, পালস বেড়ে যাচ্ছে, রেসপিরেটরি রেট বেড়েছে, এই রোগীগুলোকে আমরা ভর্তি দিব। এদিকে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে শনিবার থেকে চট্টগ্রাম জেলা জুড়ে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি। এই কাজ শুধু এটা সরকারের জন্য না, এটা নিজের জন্য কাজ, এটা রাষ্ট্রের জন্য কাজ। যখন কাজটা সমাজের জন্য হয়, যখন কাজটা রাষ্ট্রের জন্য হয়, তখন আমাদের আউট অফ দ্য বক্স গিয়ে কাজ করার মতো মেন্টালিটি আমাদের সকলের মধ্যে রাখতে হবে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২০ জন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৪ জনে। মৃত্যু হয়েছে 2 জনের। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।